চলে এলাম আবারও আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি আজকে কাসকি মাছের সুস্বাদু একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি, দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর ফুল ওয়াচ দিবেন। আমি কিন্তু সবার ভিডিওতে ফুল ওয়াচ দিই, তো আমি আশা করব আপনারাও ফুল ওয়াচ দিয়ে আমার ভিডিওটি দেখবেন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো এইখানে 250 গ্রামের মতো কেসকি মাছ, এগুলা ফ্রিজে ছিল, আমি এখন ফ্রিজ থেকে বাইর করি। এগুলা ভালোভাবে হলুদ আর লবণ দিয়ে ধুয়ে, ভিনেগার দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে কোনো গন্ধ না লাগে। যেহেতু মাছগুলা অনেকদিন ফ্রিজে ছিল, গন্ধ যাতে না লাগে সেজন্য হলুদ, লবণ আর ভিনেগার দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো আমি আজকে মাছগুলা চচ্চড়ি করব, সরিষার তেলে মাছগুলা চচ্চড়ি করব। সেজন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তারপরে দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি করে। এখন কিছু লবণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচিতে, যাতে পেঁয়াজগুলা একটু নরম হয়ে আসে। তো আমি দিয়ে দিচ্ছি এখন আদা রসুনের পেস্ট। আমি দিয়ে দিলাম 1.5 চা চামচ রসুনের পেস্ট। তারপরে আদার পেস্ট দিয়েছি, প্রায় 1 চা চামচের মতো হবে। তো সবগুলো দিয়ে এখন একটু তেলের মধ্যে নেড়ে ছেড়ে ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আজকে আমি মাছের চচ্চড়িতে দিব সরিষা বাটা। যেহেতু মাছগুলা কিছুদিন ফ্রিজে ছিল, তো আমি সরিষা বাটা দিয়ে আর মরিচ বাটা দিয়ে মাছগুলো চচ্চড়ি করব। তো আমি এখানে 1.5 টেবিল চামচ সরিষা বাটা দিয়েছি, 1.5 টেবিল চামচ মরিচ বাটা দিচ্ছি এখন। তো সরিষাগুলো আমি 2টা কাঁচা মরিচ আর লবণ দিয়ে বেটে নিয়েছি। আমি বাটা মরিচের মধ্যেও রসুন আর পেঁয়াজ দিয়ে মরিচটা বেটে নিয়েছি। তো এখন সবগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম আমি টমেটো কুচি। আমি একটা টমেটো কুচি করে দিয়েছি। মিডিয়াম আছে, এখন কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। তারপর আমি কিছু মশলা দিয়ে দিব। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিলাম জিরা গুঁড়ো 1 চা চামচ। এখন আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব 1 চা চামচ। তো সবগুলা দেওয়া হয়ে গেলে আমি আবারও নেড়ে ছেড়ে মিক্স করে নেব। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কিছু ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব মশলাগুলা। যারা আমার ভিডিওটি আজকে নতুন ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ পেজটি ফলো করে দেবেন। আর অলরেডি যারা ফলো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমি কেসকি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন হালকা হাতে একটু নেড়ে ছেড়ে মিক্স করে নেব। আরও কিছু ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম। যেহেতু এখানে মরিচ বাটা দিয়েছি, ভালোভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। কষিয়ে কষিয়ে আমি কেসকি মাছের চচ্চড়িটা রান্না করে নেব। চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে থাকতে হবে, হাই হিটে রান্না করা যাবে না। তো এখন আমি ঢাকা দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রান্নাটার মধ্যে কিন্তু সরিষার তেল, সরিষা বাটা দুইটাই দেয়া হয়েছে, যার কারণে রান্নাটা কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তা আমার রান্নাটা হয়ে গেছে। আপনারা কেউ এভাবে খেয়ে থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কার কাছে কেমন লাগে। আমাদের কাছে কিন্তু এটা কিন্তু খুবই ভালো লাগে। আমরা নোয়াখালীর লোক, এভাবে আমরা কেসকি মাছ দিয়ে, ছোট মাছ দিয়ে মরিচ, রসুনের মরিচটা খেতে খুবই ভালোবাসি। আমাদের কাছে খুবই ভালো লাগে। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই তো খুবই লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ লেগেছে। তো আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা যারা ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্ত।
আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মনে করি একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। ভিডিওর লাস্টেও আসি বলতেছি, আপনাদের একটা লাইকে আমার ভিডিওটি অনেকের মাঝে পৌঁছাতে সাহায্য করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।